হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, এই যে পাণ্ডবা নির্জলা একাদশীর পরেই আবার চলে আসছে কি যে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর যে একটা ঐতিহাসিক দণ্ড মহোৎসব, যেটা পানিহাটি দই চিরা উৎসব নামে পরিচিত। এটা কবে হবে? এই আগামী 9 জুন সোমবার, পাণ্ডবা নির্জলা একাদশী 2 দিন পরে, মানে শুক্লা ত্রয়োদশী তিথিতে। তাই এই পাণ্ডবা নির্জলা একাদশীর পরেই যে দণ্ড মহোৎসব, দণ্ড শব্দের অর্থ কি? যে কাউকে সাজাপ্রাপ্ত দেওয়া। তাই নিত্যানন্দ প্রভু কাকে সাজা দিয়েছিলেন? যে আমাদের যে স্বর গোস্বামী আছে, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীযুপ গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে রঘুনাথ দাস, যে স্বর গোস্বামীর শেষ গোস্বামীর যে নামটা থাকে, আমরা যখন নাম সংকীর্তন করি, হ্যাঁ, সেখানে আছে। তাই তাকে দণ্ড দিয়েছিল। কে দণ্ড দিয়েছিল? নিত্যানন্দ প্রভু। কেন দণ্ড দিয়েছিল? যে নিত্যানন্দ প্রভু হলো আমাদের আদিগুরু। আদি গুরুদেবের যদি আমরা কৃপা সঞ্চয় করতে না পারি, তাহলে আমরা ভগবানের কৃপা পাবো না, কোনো গুরুদেবের কৃপা পাবো না, কোনো বৈষ্ণব বা কোনো পার্শ্বদ মহাজনদের কৃপা পাবো না। তাই রঘুনাথ দাস গোস্বামী ছিলেন বড় একদম বিজনেস, মানে ব্যবসায়ী পরিবারের সন্তান। তিনি কি করেছিলেন? মহাপ্রভুর কাছে গেছিলেন, হরিদাসের সাথে সাক্ষাৎ হয়েছিল, বা বিভিন্ন অদ্বৈত প্রভুর সাথে সাক্ষাৎ হয়েছিল। এত বড় বড় ব্যক্তিত্ব, মহাপণ্ডিতের সাথে সাক্ষাৎ হয়ে তিনি ভগবানের কৃপা সঞ্চয় করতে পারছিলেন না। তাই তিনি অস্থির হয়ে গেলেন যে নিত্যানন্দ প্রভুর কৃপা কি করে পাওয়া যায়। তাই নিত্যানন্দ প্রভু যখন ভগবান যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুরীতে যখন অবস্থান করছিলেন, তখন তিনি পানিহাটিতে নিত্যানন্দ প্রভুকে তিনি নাম প্রচারের জন্য পাঠিয়েছিলেন। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই যে আমাদের পানিহাটি যে রাঘব ভবন আছে, সেখানে 3 মাস এই নিত্যানন্দ প্রভু থেকে হরিনাম সংকীর্তন প্রচার করেছেন। আর তখনই যখন নিত্যানন্দ প্রভু যে পানিহাটি মহোৎসবতলা ঘাট ইস্কন মন্দিরের সন্নিকটে যে বটবৃক্ষ আছে, সেখানে যখন অবস্থান করছিলেন, একদম দীপ্তি আলোময়, সূর্যের তেজের তো আরও সুন্দর দেখতে বসেছিলেন, তখন এই রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে দণ্ডবত প্রণাম করেছিলেন। আর তখন তাকে ডেকে নিয়ে বলছে, ওহে চোরা, তুমি চুরি করে করে ভগবানের কৃপা পেতে চেয়েছিলে, আজ তোমাকে দণ্ড দেব। সেই থেকে কি দণ্ড দিয়েছিল? যে তুমি আমাদের সমস্ত পার্শ্বদের কি করবে? দই চিরা খাওয়াবে। যেহেতু গ্রীষ্মকাল ছিল, তখনই এই রঘুনাথ দাস গোস্বামী আনন্দে আত্মরা হয়ে চারিদিকের যত দই চিরা, মিষ্টি দোকানের মিষ্টি, ক্ষীর, হ্যাঁ, তারপরে যেহেতু গ্রীষ্মকাল ছিল, আম, লিচু, কাঁঠাল সমস্ত কিছু এনে, হ্যাঁ, আনন্দ সহকারে এই দই চিরা উৎসব করেছিলেন। এবং সেখানে নিত্যানন্দ প্রভু তার ধ্যানের দ্বারা মহাপ্রভুকে এনে দই চিরা উৎসবে আরও মুখরিত করেছিলেন। যাদের দিব্য দৃষ্টি ছিল, তারা মহাপ্রভুকে দর্শন দিতে পেরেছেন। তাই আজও সেই থেকে 550 বছর পরও সমস্ত বিশ্বের সনাতনদের মানুষরা মুখিয়ে থাকে, তাকিয়ে থাকে, কবে পানিহাটি দণ্ড মহোৎসব আসবে। তাই সেটা হবে কবে? আগামী আপনার 9 জুন সোমবার আমাদের পানিহাটি ইস্কন মন্দিরে 50,000 ভক্তের আপনার প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা আসুন, বিদেশ থেকে আসুন, দেশ থেকে আসুন, যেখান থেকে আসুন, আপনারা আসুন পানিহাটিতে। এই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং রঘুনাথ দাস গোস্বামীর আপনারা কৃপা সঞ্চয় করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনারা, এবং সুজিত প্রভু চ্যানেলে চোখ রাখুন। হরে কৃষ্ণ।